নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, টবের মাটি থেকে কিন্ন, শামুক, পিঁপড়ে পালাবে, থাকবে না। তো এটাই চান আপনারাও, আর সেটা বারবার বলছেন। আর সেই কারণেই আজকের এই পরিচর্যা নিয়ে আমি এসেছি, যে এই পরিচর্যা আপনাদের টবের গাছগুলোতে যদি করেন, টবের মাটি থেকে পিঁপড়ে, কেন্ন, শামুক পালাবে, থাকবে না। তো একদম হোমমেড ফার্টিলাইজার বলা যেতে পারে বা পেস্টিসাইডই বলা যেতে পারে, কারণ দুটো কাজই করবে আজকে যে উপাদানটা দিয়ে দেখাবো। সেটা যেমন একদিকে গাছের গোড়া পচা রোধ করবে, তেমন কিন্তু অপর দিক থেকে গাছের রুট সিস্টেম ডেভেলপ করবে, অর্থাৎ শিকড়ের বিন্যাস ঘটাবে। এবং তার পাশাপাশি টবের মাটি থেকে যে সমস্ত পোকামাকড় কীটপতঙ্গ আছে তাদেরকে দূরে রাখবে। রান্নাঘরে ব্যবহার করা জিনিস দিয়েই আমরা করব কিন্তু বাজিমাত। তো বন্ধুরা, গাছে টবের মাটিতে আমরা খাবার দিচ্ছি নিয়মিত, যেরকমভাবে প্রয়োজন গাছ বুঝে আমরা সেই খাদ্য প্রদান করি টবের মাটিতে। এবং তারপরে দেখা যায় যে পোকামাকড় আক্রমণ করছে গাছে, এবং বিভিন্নভাবে বিশেষত পিঁপড়ে আক্রমণে কিন্তু আমরা প্রত্যেকে অতিষ্ঠ হয়ে যাই। তো প্রাথমিক এই খাবারটা বা সারটা বা কীটনাশকটা দেওয়ার আগে আমরা প্রাথমিক কয়েকটা জিনিস মেনটেন করব, তাহলে দেখব 50 ভাগ আমাদের পিঁপড়ের আক্রমণ বা শামুকের আক্রমণ টবের মাটিতে আর হচ্ছে না। কি করতে হবে? আগাছা পরিষ্কার রাখতে হবে। পচা ফুল, পচা পাতা এগুলো টবের মধ্যে পচতে দেওয়া যাবে না। কোনো ফুল, শুকনো ফুল পড়লো, পাতা পড়লো, সেটা পড়ে পড়ে পচছে। তো এইখান থেকেই কিন্তু পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ হয় আমাদের টবের মাটিতে, সেটা পরিষ্কার রাখতে হবে সব সময়। আরেকটা জিনিস, যে সারফেস বা মেঝেতে যে টবটা রাখা রয়েছে তার চারিধারের পরিষ্কার রাখবো, কোনো আবর্জনা রাখবো না। এবং তার পাশে আমরা সপ্তাহে একবার করে বা দুবার করে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন পাউডার এইগুলোকে ছড়িয়ে দিতে পারি গাছ। এবং অবশ্যই টবের মাটি থেকে দূরে, মেঝেতে, টবের মাটিতে নয় বা গাছে নয়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য টবের মাটিতে, মেঝেতে আমাদের গাছ যেখানে থাকে সেই মেঝের চারিধারে আমরা কিন্তু এই ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন পাউডার এইগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে পিঁপড়ের আক্রমণও কিন্তু অনেক কমে যাবে। পাশাপাশি পোকামাকড়ও আসবে না সেভাবে। এরপরে যে দুটো জিনিস দেখাবো, এই দুটো জিনিস আপনাদের যতদিনের ব্যবধানে দিতে বলবো তো ঠিক ততদিনের ব্যবধানে ব্যবধানে দিয়ে যাবেন। দেখবেন টবের মাটিতে যেটুকুনিও বা অবশিষ্টাংশ থাকবে পিঁপড়ের বা শামুকের, তারাও কিন্তু আর থাকবে না, চলে যাবে। আমাদের রান্নাঘরে ব্যবহার করা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু মারাত্মক গুণ রয়েছে। যেমন আমাদের মানবদেহে একটা খুব ভালো কাজ করে, তেমন কিন্তু আমরা যারা শখে বাগান করি তাদের বাগানের এই দুটো জিনিস অপরিহার্য। অর্থাৎ এই দুটি জিনিসের ব্যবহারে যেমন গাছ তার নিজস্ব শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে, তেমন কিন্তু তার পাশাপাশি টবের মাটি থেকে ওই পিঁপড়ে, শামুক এরা পালাবে, এরা থাকবে না। কারণ তারা এদের গন্ধটা নিতে পারবে না, সেই গন্ধ না নিতে পেরে পালাবে। অপর দিক থেকে এই দুটি উপাদান, এই দুটি উপাদানই কিন্তু টবের মধ্যে গাছে খাদ্য প্রদান করবে। কীরকমভাবে দেখুন, পিঁপড়ে তাড়ালো, এরপরে আমরা সবাই জানি অ্যান্টি ফাঙ্গাল হিসাবে আমরা ফাঙ্গাসের আক্রমণ রোধ করতে আমরা হলুদের গুঁড়ো ব্যবহার করি, টারমারিক পাউডার। আর রুট ডেভেলপমেন্ট হয় কিন্তু এই দারুচিনির গুঁড়ো বা দারচিনির গুঁড়ো, যেটা দেখছেন পাশাপাশি দুটো রাখা রয়েছে। কোনটা কত পরিমাণে নিয়েছি, দুটো উপাদান আমরা কতটা পরিমাণ নিয়েছি এবং কতটা পরিমাণ করে আমাদের গাছে দিতে হবে এবং কত দিনের ব্যবধানে ব্যবধানে আমরা দিলে ভালো রেজাল্ট পাবো, সেটা এবারে বলছি। এখানে দেখতে পাচ্ছেন টেবিল চামচ, যে টেবিল চামচ হয়, চা চামচ নয়, টেবিল চামচের 1 টেবিল চামচ রয়েছে এই কাঠের গুঁড়ো বা দারুচিনির গুঁড়ো। এই দারচিনি বা দারুচিনির গুঁড়ো 1 টেবিল চামচ নেবেন, মিক্সিতে নেবেন, নিয়ে পেশাই করে নেবেন, তাহলে এরকম গুঁড়ো হয়ে যাবে। তো এরকম দারচিনির গুঁড়ো আপনারা 1 টেবিল চামচ নেবেন, তার সাথে নিয়ে নেবেন
1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো। তো এই দুটো উপাদান আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুটি উপাদানই খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়। এরপরে আমাদের আসবে গাছে প্রদান করার পালা, যে কতটা পরিমাণে আমরা গাছে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই। আমরা গাছেতে এই দুটি উপাদানের মিশ্রণ আমাদের 3 আঙুল বা 4 আঙুলে যতটুকু উঠবে আমরা ততটুকু তুলে টবের চারিধারে আমরা কিন্তু প্রদান করে দেবো, এবং অবশ্যই গাছের কাণ্ডের কাছাকাছিও আমরা এটাকে প্রদান করতে পারি, কারণ সম্পূর্ণরূপে মানে কোনো সাইড এফেক্ট ছাড়া এই দুটি উপাদান। তো সেই জন্যই বলবো যে দুর্দান্ত কাজ হবে। যতটা পরিমাণ বললাম ততটা পরিমাণেই দিন, আর অবশ্যই এটা কতদিনের ব্যবধানে আমরা ব্যবহার করতে পারি। এই দুটি উপাদান, এই যে হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার, এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এবং তার পাশাপাশি গাছকে কিন্তু নিউট্রিশন যোগায়। তো আর যেটা করবে, এই হলুদ গুঁড়োর গন্ধ বা দারুচিনির গন্ধ এটা কিন্তু শামুক বা পিঁপড়েরা নিতে পারে না, কিন্তু এটা তো বেশি দিন ধরে তো টবের মাটিতে থাকবে না। প্রথমত বর্ষাকাল, বৃষ্টি হবে, ধুয়ে বেরিয়ে যাবে। আর সেই কারণে বলছি যে এই যে জিনিসটা আপনারা দেবেন, এটা সপ্তাহে 1 দিন করে দিন, আর তার মাঝে একবার করে ভিনিগার বোতলে জলের সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন। ভিনিগারের গন্ধ কিন্তু এই পিঁপড়ে, শামুক এরা নিতে পারে না, তাই এই কারণে ভিনিগার ব্যবহার করতে বলবো। গাছের পাতায় স্প্রে করুন। যেদিন টবের মিডিয়ায় এই মিশ্রণ দেবেন তার ঠিক 2 দিন পরে 1 লিটার জলে 1 টেবিল চামচ ভিনিগার নেবেন, নিয়ে 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে আপনারা স্প্রে করে দিন। টবের মিডিয়ায়ও দিয়ে দিন। যেমন একদিক থেকে টবের মাটিটাকে অ্যাসিডিক করবে, অম্ল করে তুলবে, গাছেরও উপকার হবে, তার পাশাপাশি এর গন্ধেতে কিন্তু পোকামাকড় থাকবে না, পোকামাকড় পালাবে। তো এই যে পদ্ধতিটা বললাম, সপ্তাহে একবার করে এই দারুচিনির গুঁড়ো এবং টারমারিক পাউডার বা হলুদ গুঁড়োর গুঁড়ো গাছে দিলেন। যেদিন দিলেন তার 2 দিন পরে বা 3 দিন পরে গাছের পাতায় ওই ভিনিগার আপনারা স্প্রে করে দিয়ে দিন। খুব ভালো রেজাল্ট পাবেন। টবের মিডিয়াতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই 1 লিটার জলে 1 টেবিল চামচ পরিমাণে দেবেন বা ব্যবহার করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন। আর এই যে গাছের গোড়ায় এই সময় এই হলুদ গুঁড়ো এবং যে দারুচিনির গুঁড়ো দিলেন, তারপরে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিই বৃষ্টি হচ্ছে, জল পেয়ে ভিজে সেটা মাটির সাথে এমনিই মিশবে। কোনো এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই, ভিজে মাটির মধ্যে কোনো প্রয়োজন নেই। এই যে ঘরোয়া উপাদান যেগুলো দিতে বললাম, এবং টবের মাটি থেকে এই যে আগাছা হয়ে আছে দেখছেন, এই আগাছা তুলে ফেলতে হবে। পচা পাতা, ফুল এগুলো পচতে দিলে চলবে না। আর অবশ্যই টবের চারিধার পরিষ্কার রাখুন। মাঝে মাঝে ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন পাউডার এইগুলো মেঝেতে ছড়িয়ে দিন, টবের গা থেকে একটু দূরে। তাহলেই দেখবেন এই পিঁপড়ের যে আক্রমণ, বারবার মানে সবাই বলছেন, আমি নিজেও অতিষ্ঠ হয়ে যাই, এই পিঁপড়ের আক্রমণ কিন্তু কমে যাবে, পিঁপড়ের আক্রমণ থাকবে না। পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। প্রতিদিন সন্ধ্যে 6টায়, অবশ্যই মাঝে মাঝে দেরি হয়ে যায় ব্যক্তিগত কাজের জন্য ভিডিও আপলোড করতে। তো এই ভাবে করতে থাকুন, আশা করি উপকার পাবেন। সমস্ত ফুল সম্পূর্ণভাবে বিকশিত হবে, সমস্ত ফল গাছ, সবজি গাছ পিঁপড়ে, পোকা মুক্ত হবে, ফাঙ্গাস মুক্ত হবে। এই বর্ষায় গাছ মহা আনন্দে বেঁচে উঠবে, বৃদ্ধি পাবে দ্রুততার সাথে। তো এভাবেই পরিচর্যা করতে হবে আপনাদেরকে। এই ছোট্ট ছোট্ট টিপস আর ট্রিক্সগুলো মেনে চললেই আপনার বাগান থেকে চিরতরে বিদায় নেবে পিঁপড়ে, পোকামাকড়, শামুক, কেন্ন এইগুলো। আর ফুল সম্পূর্ণরূপে বিকশিত হয়ে চকচকে সবুজ পাতা সহযোগে আপনার বাগানে বিরাজ করবে। তো এই ছিল মোটামুটি ঘরোয়া পদ্ধতি মেনে, ঘরোয়া উপায়ে এই পিঁপড়ে দূর করা, ফাঙ্গাস দূর করা। এই বর্ষায় গাছকে সুস্থ সতেজ রাখতে হলে এই উপাদানগুলো আপনাকে যতদিনের ব্যবধানে দিতে বললাম দিন, ভীষণ ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে।
আর আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে হবে এবং সেই জন্য বাগান করতে হবে। বাগান বাচ্চাদের ইনভলভ করে দিন বাচ্চাদেরকে, এবং আপনার আশেপাশের সমস্ত প্রতিবেশীদেরও গাছ লাগাতে বলুন। খুব ভালো থাকুন সকলে। নমস্কার। হ্যাপি গার্ডেনিং।